দেবলীনার কাছে এবার মাথা নত করে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ দেবলীনার উপরে চিৎকার করে ওঠে এবং ঈশান যখন বলতে থাকে যে ওর কুকুরের লেজ যে কখনো এত সহজে সোজা হয় না, সেটা তুই শুনেছিস না ভাইদা, তাহলে এর লেজ এত সহজে সোজা হবে তুই সেটা ভাবলি কী করে বলতো? একে তো এবার আমি দেখে নেবো, একে আর কোনো মতে আমি আজকে জ্যান্ত ফিরতে দেবো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন কিনা এক পর্যায়ে দেবলীনার গলা টিপে ধরে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলতে থাকে যে ঈশান থামো, আমি তোমাকে বারণ করছি, এই সমস্ত অসভ্যতাম নিশ্চয়ই তোমার মা তোমাকে শেখায়নি। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা, এই মেয়েটা যত পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে খবরদার ঈশান, ডোন্ট ইউ ডেয়ার, যে তুমি আমার গায়ে হাত তুলছো, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? এখন তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো না, তুমি তার গায়ে হাত তুলছো। তোমার এত বড় স্পর্ধা হয় কী করে বলো তো? তুমি একবার ভেবে দেখেছো যে আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ও রিয়েলি তুমি আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাদেরকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে? এতটাই ইজি নাকি সমস্ত কিছু? বলো তো দেবলীনা, তুমি যদি মনে করে থাকো যে না তুমি এত সহজে আমাদের সঙ্গে সমস্ত কিছু করে পার পেয়ে যাবে, তাহলে এবার আর সেটা হচ্ছে না। তার কারণ আমরা আরও কঠিন এবং শক্তভাবে তোমার বিরোধিতা করবো। আমরাও দেখেছি তুমি কী করে এত সহজে সমস্ত কিছু করে উঠো, তোমার কোনো চক্রান্ত আর এখানে ধারে টিকবে না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, সসম্মান এখান থেকে আপনি চলে যান, নয়তোবা কিন্তু আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা মঙ্গলের হবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকছে ও রিয়েলি, যেখানে মালিক পক্ষকে আমি থামিয়ে দিচ্ছি সেখানে কিন্তু একটা কাজের মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে, ইচ্ছে তো করছে জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দিই। কি ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি চুপ করে রইলে কেন? বলো আন্টি, কিছু বলো, তোমার ছেলেরা কীরকম আমার সঙ্গে আচরণ করছে, বা যার বাড়ি তার সঙ্গে এরকম আচরণ করছে সেটা কি আদৌ আমি মেনে নেবো? বলো তো, এটাকে আমার আদৌ মেনে নেওয়া উচিত? আজকে তোমার বাড়িতে এসে তোমার সঙ্গে যদি আমি এরকম আচরণ করতাম, তুমি নিশ্চয়ই মেনে নিতে না। তাহলে এবার এর জন্য এর কী শাস্তি শোনানো যায় বলো তো? ইচ্ছে করছে তোমার ছেলেকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, কিন্তু ওই যে আমি যে তোমাকে কথা দিয়েছি, এবং দেবলীনা কথা দিয়ে কথা রাখতে জানে, যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি যে আগামী 10 দিনের মধ্যে তোমাকে বাড়িটা খালি করতে হবে, তার জন্য আমি আর তোমাকে কোনো রকম কোনো তাড়া দিচ্ছি না। কিন্তু তুমি আজকে যে খোঁজ গল্পে মেতে উঠেছো, তার জন্য তোমাকে রীতিমতো আমি একটু সাবধান করতে এসেছি। আমি কিন্তু আর একটা দিনও বেশি দিব না তোমাকে। যত শীঘ্রই সম্ভব 10 দিনের মধ্যে এই বাড়ি খালি করে তোমাদেরকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং তার মাঝখানে তোমাদের যা কিছু করার করে নাও, কিন্তু আমি ওয়ার্ন করে দিচ্ছি, যেদিন তোমরা এখান থেকে বের না হতে চাইবে, সেদিন যে তোমাদের কপালে অশেষ দুঃখ নাচ্ছে, সেটার জন্য তোমরা প্রিপেয়ার থেকো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কি আয়ুষ বলতে থাকে যে মা, এই সমস্ত কথা কী বলছো? ও বলো তো, ওর বাড়িতে দাঁড়িয়ে নাকি আমরা চিৎকার চেঁচামেচি করছি? এটা কি সত্য? তুমি ওকে বলে দাও মুখের উপরে যে এটা কার বাড়ি, ওকে চিনিয়ে দাও এটা কার বাড়ি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে আন্টি বলো, তোমার কিছু যদি বলার মতন থেকে থাকে তাহলে বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি তো লেখাপড়া শিক্ষিত একজন ছেলে, তাই না? তুমি বরঞ্চ এই পেপার্সটা পড়ো। ঠিক সেই সময় সেই পেপার্স পড়ে আয়ুষ দেখতে পায় যে দেবলীনা নামে পুরো বাড়িটা ট্রান্সফার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।